ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ইউসিবি পাবলিক পার্লামেন্ট 2018 এর চ্যাম্পিয়ন, রানার্স আপ ও বিজয় দলগুলির সম্বর্ধনা প্রদান করা হয় গত 23শে মার্চ শনিবার বিএফডিসির 8 নম্বর ফ্লোরে এটিএন বাংলার স্টুডিওতে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলা আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্টের জাতীয় বিতর্ক প্রতিযোগিতা 2018 বিজয় দলের সংবর্ধনা অনুষ্ঠানে। 2018 সালে বছরব্যাপী অনুষ্ঠিত হয়েছে দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠান। সারা দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল শেষে চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অধিকারী দলসমূহকে এই সংবর্ধনা প্রদান করা হচ্ছে। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব শেখ কবির হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানটির সভাপতিত্ব করছেন দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত আছেন ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার পরিচালক, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রথমেই আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব শেখ কবির হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন প্রতিযোগিতার আয়োজক, সংগঠক, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ও অন্যরা। এ পর্যায়ে ফুল দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে। এবার আমরা দেখব ইউসিবি পাবলিক পার্লামেন্ট 2018 এর কিছু সুন্দর মুহূর্তগুলি। শুরু করছে আমাদের আজকের ছায়া সংসদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার 72 বছর পর আরেকটি ভয়াবহ মানবিক বিপর্যয় দেখতে পেল বিশ্ব, যার প্রধান শিকার নিরস্ত্র নিরীহ রোহিঙ্গারা। মিয়ানমারের সামরিক বাহিনী যখন এই বর্বর হত্যাযজ্ঞ চালায়, ধর্ষণ করে 16,000 মা বোনকে পুড়িয়ে দেয় 1,500 ঘরবাড়ি, তখন প্রাণের ভয়ে তারা ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়। এই সময় আঞ্চলিক দুই পরাশক্তিশালী রাষ্ট্র এবং আমাদের বন্ধু রাষ্ট্র ভারত এবং চীন মিয়ানমারের এই রোহিঙ্গা নীতিতে একটি নীরব সমর্থন দিচ্ছে, যার ফলে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন একটু কঠিন হয়ে পড়ছে। সেজন্যই আমরা বলছি, আঞ্চলিক ঐকমত্য ছাড়া রোহিঙ্গা সংকট নিরসন দুরূহ। আমাকে যদি ফিরিয়ে নিয়ে যেতে হয় সেখানে, তাহলে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাকে এখানেই গুলি করে হত্যা করুন। মানুষ, কথাগুলো আমার নয়, কথাগুলো মিয়ানমারের রাখাইনে গণধর্ষণের শিকার হওয়া এক রোহিঙ্গা নারীর। যখন এই কথাগুলি তিনি বলেছিলেন আমাদের দেশে, যখন UNHCR এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি আসেন তার কাছে, তো এই যে তারা ধর্ষিত হয়েছিল, তাদের যে বিচার হয়নি সেই তাদেরকে সেখানে ফেরত পাঠানোর কথা হচ্ছে, যেখানে তাদের ধর্ষকরা তাদের চোখের সামনে ঘুরবে। তাদের বিচার কে করবে মাননীয় স্পিকার? তাদের বিচার কি আঞ্চলিক শক্তি করতে পারবে মাননীয় স্পিকার? প্রথম আলো পত্রিকায় এসছে যে রোহিঙ্গারা, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গারা এখন আর বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা, এর সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। মাননীয় স্পিকার, প্রথমে আমি বিরোধী দলকে বলতে চাই, ঘোড়া ডিঙিয়ে কোনোদিন ঘাস খাওয়া যায় না। আজকে যখন আঞ্চলিকভাবে আমরা একটি দেশের সাথে অন্য একটি দেশের ঐক্যমত পোষণ করতে পারছি না, তখন উনি খুব অনায়াসে বলে গেলেন আন্তর্জাতিকভাবে সমস্যা সমাধান করতে হবে। আগে ঘর ঠিক করুন, পরে পরকে ডাকবেন। ঘর না ঠিক করে কখনো পরকে ডাকবেন না। এবারে আমি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণকে অনুরোধ করছি অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শেখ কবির হোসেন, সভাপতি ডক্টর মাহফুজুর রহমান, বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল হক শরীফ, ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল করিম চৌধুরী ও ইস্টার্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ল-এর ডিন প্রফেসর আনোয়ার জাহিদকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি প্রফেসর আনোয়ার জাহিদ, ডিন, ফ্যাকাল্টি অফ ল, ইস্টার্ন ইউনিভার্সিটি। এই প্রোগ্রামের গুরুত্ব বুঝিয়ে বলা দরকার নেই। এমন একটি প্রোগ্রাম যা আমাদের ভবিষ্যৎ নেতৃত্বকে তৈরি করে। এই কাজটি করার জন্য এটিএন বাংলা যে আয়োজন করেছেন ছায়া সংসদ, যেখানে আমাদের ছাত্ররা যারা আগামী দিনে আমাদেরকে নেতৃত্ব দিবেন, তারা এসে এই ছায়া পার্লামেন্টে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, যেগুলো আমাদের জাতীয় ইস্যু, এবং এই ইস্যুকে ওনারা গ্রাউন্ড তৈরি করে দিচ্ছেন, যেগুলো আমাদের সত্যিকার যারা পার্লামেন্ট সদস্য তারা পরবর্তীতে সংসদে এই বিষয় নিয়ে বিতর্ক করতে পারেন এবং জাতীয় সমস্যার সমাধান করতে পারেন। সেদিক থেকে এই প্রোগ্রামের গুরুত্ব
অত্যধিক এবং আমাদের তরফ থেকে সহযোগিতা যতটুকু সম্ভব এবং দরকার আমরা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল করিম চৌধুরী। আমি অত্যন্ত আনন্দিত যে এখানে 3টা গ্রুপ যারা চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং তৃতীয় স্থান অধিকার করেছেন প্রত্যেকেই প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এসেছেন। আমি অত্যন্ত কনফিডেন্ট যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটা ইম্পর্টেন্ট স্থান দখল করে আছে। আপনারা যারা এই ডিবেটে অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমি অভিনন্দন জানাই। বিশেষ করে যারা এই 3টা স্থান অধিকার করে সবাইকে পিছে ফেলে এতটুকু আসতে পেরেছেন, তাদের মনোবল আরও বর্ধিত হোক এবং অন্যান্য প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় এর থেকে শিখে ভবিষ্যতে তারাও যেন এই ডিবেটে অংশগ্রহণ করে স্থান অধিকার করতে পারে, সেজন্য আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা একটা জিনিস নিশ্চয়ই জীবনে লক্ষ্য করেছেন, সমস্যা আইডেন্টিফাই করা অনেকের জন্য সহজ, কিন্তু সমস্যাকে সমাধান করতে হলে আমরা সহজভাবে যে সমস্ত সমাধানগুলো দেখি সেগুলো সবসময় কারেক্ট নাও হতে পারে, কারণ ওগুলো করতে গিয়ে যে সমস্ত সাইড ইফেক্টগুলো আসে সেগুলোর নেগেটিভ সাইডগুলো, কনস্ট্রেন্টগুলো কনসিডার করে আমরা তখন দেখতে হয় যে কোন পথে গেলে আমার বেনিফিটগুলো বেশি আসবে, ক্ষতিগুলো বা সাইড ইফেক্টগুলো কম হবে। তো সেটা মনে রেখে আমাদের ভবিষ্যতে ডিসিশন নিতে হয়। সেজন্য যারা এই ডিবেটে এসেছেন আমি প্রত্যেককে কংগ্রেচুলেট করি এবং বিশেষ করে যারা চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং তৃতীয় স্থান অধিকার করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কংগ্রেচুলেট করছি। আমরা আশা করছি ভবিষ্যতে আপনাদের জীবন আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল হক শরীফ স্যার। ডিবেট এটা একটা ছাত্রদের জন্য বা সবার জন্য একটা খুবই একটা ভালো জিনিস আর কি। এই ডিবেটে অংশগ্রহণ করে তাদের যে যুক্তি তর্ক দিয়া তাদের পয়েন্টটাকে তারা এস্টাবলিশ করেছে, এটা একটা বিরাট ব্যাপার। আই কংগ্রেচুলেট এভরিবডি অফ অল ইউনিভার্সিটি যারা ফার্স্ট হয়েছে এবং সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। এই ধরনের কাজ ডক্টর মাহফুজুর রহমান সবসময় করে থাকেন। গত 20 বছর যাবৎ উনি এটা করে আসছেন। তাকে আমরা সবাই দোয়া করি যেন তার এই মনোভাব তার এইভাবে থাকে এবং ভবিষ্যতে আরও কাজ করতে পারে, সেই দোয়া করি আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। এবারে বক্তব্য প্রদান করবেন আমাদের সকলের প্রিয় মুখ, যিনি আলোকিত তরুণ প্রজন্ম গড়তে দিনরাত কাজ করে যাচ্ছেন, পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আজকে এমন একটি লগ্নে আমরা এমন একজন ব্যক্তিত্বকে এটিএন বাংলার এই অডিটোরিয়ামে আমরা পেয়েছি। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, সাদা মনের মানুষ, নিরহংকারী একজন মানুষ। তার মেধা প্রজ্ঞা দিয়ে তিনি এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে যেভাবে তিনি আরও বেশি কীভাবে আলোকিত করা যায়, আরও ভালো করে শিক্ষা দীক্ষার ব্যবস্থা গ্রহণ করা যায়, সেই বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারপারসন তিনি শেখ কবির হোসেন, আমি তাকে দারুণভাবে ধন্যবাদ জানাই। তিনি গোপালগঞ্জ গিয়ে অসুস্থ থাকার পরও আমাদের এই আবেদনে সাড়া দিয়ে আজকের এই অনুষ্ঠানকে আলোকিত করবার জন্য ডক্টর মাহফুজুর রহমানের পাশে বসে এবং ডক্টর মাহফুজুর রহমান তাকে অভিনন্দিত করে আমাদের অনুষ্ঠানকে যেভাবে আলোকিত করেছেন, আমি জোরে তার জন্য একটা তালি দিতে অনুরোধ করছি শেখ কবির হোসেনের জন্য। আপনারা জানেন বারবার যখন আমাদের কথা আসে, বিতর্ক চর্চার কথা আসে, বাংলাদেশে বিতর্ক আন্দোলনের কথা আসে, তখন কিন্তু এই স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের বিতর্ককে একটা পর্যায়ে নিয়ে যাবার জন্য, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেবার জন্য
যে মাধ্যমটি, যে ব্যক্তিটি আমাদেরকে সবচেয়ে বেশি পাশে দাঁড়িয়েছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, আর্থিক সহযোগিতা করেছেন, তার জান দিয়ে প্রাণ দিয়ে এই তরুণ শিক্ষার্থীদের জন্য সব কিছু করবার চেষ্টা করেছেন, তিনি হচ্ছেন প্রথম স্যাটেলাইট চ্যানেল, বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলের স্বপ্নদ্রষ্টা, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মাহফুজুর রহমান। তার জন্য জোড়াটা তালি দিবেন সবাই মিলে। আসলে অনেক কথা, অনেক ব্যথা, সব কিছু হয়তো আজকে এখানে আমরা বলতে পারবো না, কিন্তু তারপরে যেটি বলতে চাই সেটি হচ্ছে আজকে যে এই 3টি দলের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে, রানার আপ হয়েছে, 3য় স্থান অধিকার করেছে, তাদেরকে নিয়ে আমরা অনেক দিন ধরে বছরব্যাপী অনুষ্ঠানগুলি করি। যখন অনুষ্ঠানগুলি করতে আসে তখন কিন্তু মাঝে মাঝে আমাদের মনটা খারাপ হয়ে যায়। এই কারণে খারাপ হয়ে যায় যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তো এখন দেশের, আমি মনে করি একটা, তারা বড় উপার্জন করতে পারে, তাদের বড় জায়গা রয়েছে, তারা ভালো বেতন নেয়, তাদের যারা ফাউন্ডাররা রয়েছেন তারা সমাজে বিত্তবান, কোনো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত কেউ কিন্তু এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওনার নয়। কিন্তু যখন এই শিক্ষার্থীদের দেখি তারা বড় বড় প্রতিষ্ঠানে পড়ছে, বড় বড় বিল্ডিংয়ে পড়ছে, কিন্তু তারা যখন আসে তখন দেখি যে যখন বিশ্ববিদ্যালয়গুলো তাদের পাশে দাঁড়াবার ক্ষেত্রে খালি ধন্যবাদ, কৃতজ্ঞতা, খুব ভালো করেছো, খুবই চমৎকার। কিন্তু যখন জিজ্ঞেস করি তুমি এত ভালো করছো, তোমার জন্য বিশ্ববিদ্যালয়তে ব্র্যান্ডিং হচ্ছে, তোমার বিশ্ববিদ্যালয়কে সবাই চিনছে, টেলিভিশনে দেখছে, তুমি কি কোনো ওয়েভার পেয়েছো, মুখ কালো করে ফেলে। আমি অনুরোধ করব, আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান আছেন, যারা ভালো বিতর্ক চর্চা করবে, যারা ভালো খেলাধুলা করবে, যারা ভালো সাংস্কৃতিক চর্চা করবে, যারা ভালো ফলাফল করবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নীতিমালার মধ্যে তাদের যাতে একটা টিউশন ফিতে ওয়েবার দেওয়া হয়, সে দাবিটি আজকে অনুষ্ঠানের মধ্যে থেকে আমি করতে চাই। আমি দারুণভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশ ইউনিভার্সিটিকে, যে তারা অনেক চড়াই উতরাই পেরিয়ে এখানে চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। আসলে ফাইনাল অনুষ্ঠানে দিন আমরা কনফিউজ ছিলাম, কি হয়, কোনটা ভালো করছে, কোনটা খারাপ করছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এখানে এসে হল ভর্তি দর্শক, আমাদের অনেক পুরা ভর্তি হয়ে গেছে। তিনি বললেন আমার জীবনে একটা বড় অভিজ্ঞতা এখানে হয়েছে। ফরেন মিনিস্টার সাহেব বলেছেন, আমি এরকম অভিজ্ঞতা হ্যাঁ বলুন না বলুন সংসদে দেখেছি, কারণ যেহেতু উনি প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন, তিনি সংসদে গিয়ে যা দেখেছেন তার চেয়ে বেশি নাকি তিনি এখানে দেখেছেন। এবং আমরা খুবই মুগ্ধ হয়েছি যখন তিনি তার এই বক্তব্য প্রদানের পরে আমাদেরকে সেখানে নিমন্ত্রণ জানিয়েছেন, যারা চ্যাম্পিয়ন হয়েছে, রানার আপ হয়েছে, 3য় স্থান অধিকার করেছে, তাদেরকে নিয়ে তার সাথে একটা ডায়লগ করবার জন্য। আমরা আশা করি ভবিষ্যতে খুব দ্রুত আমরা সে ডায়লগ করব। এবার কিশোর শিক্ষার্থী, তরুণ শিক্ষার্থীদের জন্য বলতে চাই, তথ্য প্রযুক্তির যুগ, সারা পৃথিবীতে এখন নানা চ্যালেঞ্জের মুখোপাক্ষি আমরা হচ্ছি, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে আমরা বারবার দেখছি আমাদের তরুণরা কিন্তু হোঁচট খাচ্ছে। আমাদের তরুণদের দ্বারাই কিন্তু নানা ক্ষেত্রে আমরা যেভাবে আমাদের মাথা উঁচু করে দাঁড়াই, আবার তরুণদের দ্বারাই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় যে মাথা হেট হয়ে যায়। আজকের এই তথ্য প্রযুক্তির যুগে আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই তথ্য প্রযুক্তির অপব্যবহার এই তরুণরা যাতে না করে, সারাক্ষণ ফেসবুক, স্মার্টফোন বা হোয়াটসঅ্যাপ, ভাইবার এগুলোর মধ্যে থেকে যাতে নিজের সময় নষ্ট না করে, যাতে এই ফেসবুকের অপব্যবহার থেকে, তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে আমাদের এই তরুণরা, এই শিক্ষার্থীরা যাতে কোনো উগ্রবাদী মনোভাব তাদের মধ্যে তৈরি না হয়, জঙ্গি মনোভাব যাতে তাদের মধ্যে তৈরি না হয়, কোনো সহিংস মনোভাব যাতে তৈরি না হয়, সেক্ষেত্রে আজকে যারা এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের এই দেশকে, এই রাষ্ট্রকে, এই সরকারকে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয়, তাহলে যাতে আমাদের আর কোনো সন্তানের জন্য তার বাবাকে জাতির কাছে ক্ষমা চাইতে না হয়। এই দেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই, মুসলমান কোনো ভেদাভেদ নাই। আমরা দেখি যখন আমাদের ঈদ হয়, পূজা হয়, পার্বণ হয়, আমরা দেখি যে সকল ক্ষেত্রেই কিন্তু আমরা একে অপরের সাথে কিন্তু সেই ধর্ম পালন করি। কিছুটা হলেও বিগত সময় আমাদের দেশে দেখেছি কিছু ভুল পথে আমাদের তরুণদেরকে নিয়ে গিয়ে এক ধরনের জঙ্গি কর্মকাণ্ডে জড়িত করা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার, সমাজের সর্বস্তরের মানুষগুলো সকলে একত্রিত হয়ে সেই জঙ্গি তৎপরতা বন্ধ করতে পেরেছে। আমার সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সবসময় বলেন যে আজকের এই তরুণরাই কিন্তু একদিন সরকার প্রধান হবে, পার্লামেন্ট মেম্বার হবে, রাষ্ট্রপতি হবে। আজকে তোমাদের থেকে কিন্তু আসলেই তাই হবে। তাই সবশেষে আজকে যারা এই 32টি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে 3টি দল আজকে পুরস্কৃত হবে তাদেরকে অভিনন্দন জানাই। একই সাথে সবশেষ যে কথাগুলো বলে আমি শেষ করতে চাই, সেটি হচ্ছে গিয়ে এই ভ্রাতৃত্বের এই বাংলাদেশের মধ্যে যাতে কোনো সহিংস উগ্রবাদী কোনো ঘটনা ঘটতে না পারে, আমাদের প্রত্যেকে এক তালে এক লয় এক সুরে আমাদেরকে কথা বলতে হবে। আমার সোনার বাংলাকে আমার ভালোবাসতে হবে। সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। পর্যায়ে
আমাদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন আমাদের আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ কবির হোসেন। এটা কিন্তু আনন্দের ব্যাপার আর কি, যারা ট্রফি পাবে তাদের জন্য আনন্দ। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, যারা যিনি চ্যাম্পিয়ন হয়েছেন, যারা আবার যিনি রানার্স আপ হয়েছেন যারা, এবং যিনি মানে শ্রেষ্ঠ বক্তা হিসেবে যিনি সম্মানিত হতে যাচ্ছেন, তাদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তাদের জীবন আরও সুন্দর হোক, ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই কামনা করছি। তা যাই হোক, তর্ক বিতর্ক বা বিতর্ক প্রতিযোগিতা আমি মনে করি এর খুব প্রয়োজন আছে। কারণ আমি গ্রামের স্কুলে পড়ছি, আমার বয়স তো কম না, 80 বছর হয়ে গেল। তা এর মধ্যে আমাদের স্কুলে তখন কিন্তু এই সমস্ত কিছু ছিল না, এখন তো অনেক কিছু। তা তখন কিন্তু এই ধরনের কাজ হয় নাই, যার জন্য আমার কথা বলতে গেলে, কারণ আমরা সেরকম কথা বলতে পারি না, আমাদের মুখ খোলে না। কোনো ভালো একটা জায়গায় গেলে বা কথাবার্তা বলতে গেলে আমাদের ভিতর থেকে কিছু আসে না, কারণ হচ্ছে আমরা এই দিকতে আমরা অনেক পিছায় আছি। আর যখন এই ডিবেটটা হয়, ডিবেটটা যারা অংশগ্রহণ করে, যারা ছাত্রছাত্রী, তারা কিন্তু পরবর্তীতে তাদের জীবনের সফলতা অনেক বয়ে আনে এর মাধ্যমে। কারণ তারা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে বা কথা বলতে পারে, বা তাদের জন্য সুবিধা হয় যে কোনো জায়গায় যে তারা একটা ইন্টারভিউতে দাঁড়াইলে তারা প্রম্পট উত্তর দিতে পারে, তাদের চাল চলন সব কিছু। ওই যে ওইখানে দেখলাম কিভাবে তারা কথা বললো, আমারও তো ওরকম, আমি তো কোনো সময় বলতে পারবো না। তো এই যে জিনিসটা, যে বিতর্ক প্রতিযোগিতা, এর প্রয়োজনীয়তা অনেক বেশি। যে যারা চ্যাম্পিয়ন হয় বা সেকেন্ড হয়, ফার্স্ট হয়, তাদের জন্য কোনো ছাড় আছে কি না বেতনে, আমার মনে হয় এটা আছে এবং থাকা উচিত বলে আমি মনে করি। না থাকলেও আমি সমস্ত বিশ্ববিদ্যালয় বা অ্যাসোসিয়েশনের থেকে এরকম একটা রেজুলেশন নিয়েও সবাইকে রিকোয়েস্ট করে পাঠাতে পারি এটা করার জন্য, কারণ এটা হওয়া উচিত। সরকার কিন্তু এখন শিক্ষার প্রতি বিশেষ, আমি আমার স্কুলে গেলাম, আমরা একটা স্কুলও চালাই, সেই স্কুলে আমি গেলাম, যে দেখলাম যে সেখানে ল্যাব আছে, বিরাট একটা ল্যাব। ওই স্কুলে আমাদের সময় তো ওইরকম ল্যাব লুব কিছু ছিল না, হ্যাঁ। আর এখন ওইরকম ল্যাব এটা কে দিছে? সরকার দিছে। তো সরকার কিন্তু এই ল্যাবও দিয়ে দিচ্ছে তাদেরকে, সেটা কিন্তু প্রাইভেট একটা স্কুল, কিন্তু সেখানে কিন্তু ল্যাব দিচ্ছে। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো অবকাশ নাই এই সমস্ত পাওয়ার। এই জন্য এটাকেও হেল্প করার দরকার। এটিএন নিউজের এবং আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব, আজকে যিনি সভাপতি, তার চ্যানেল আছে এবং তার অনেক সুযোগও আছে। আমি মনে করি তার চ্যানেলের মাধ্যমে, তার মাধ্যমে এ সমস্ত বিষয় তুলে ধরা দরকার বলে আমি মনে করি। তবে পাশ করলেই কিন্তু শিক্ষিত হয় না, মানুষ হয় না। মানুষ হইতে হলে, মানুষের মতন মানুষ হইতে হলে তার মানুষ হইতে হবে, তার বিবেক ঠিক রাখতে হবে। ছাত্রছাত্রী যারা আছো তাদের উদ্দেশ্য আমার একটাই কথা, যে নিজেকে মানুষ করো, মানুষ হিসেবে গড়ে তোলো, এইটাই আমার তোমাদের কাছে অনুরোধ। আর শিক্ষকবৃন্দদের তো এখানে খুব একটা নাই, তবু আমি বলবো যে শিক্ষকবৃন্দ বা আমাদের যারা ট্রাস্টিরা আছে, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশনের সভাপতি, আমি মনে করি আমাদেরও সেই ভূমিকা থাকা উচিত, যাতে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে একটা ভালো পরিবেশে লেখাপড়া করতে পারে। সেই পরিবেশটা আমাদের সৃষ্টি করা উচিত। যখন আমরা ইউনিভার্সিটি দেব, তখন আমাদেরও সেটা দেখা দরকার যে আমরা তাদেরকে এই সুযোগটা দিতে পারবো কি না। যদি না দিতে পারি, তাহলে আমাদের সেই উদ্যোগ না নেওয়াই ভালো। ডিবেট ফর ডেমোক্রেসি, এটিএন বাংলা, ইউসিবি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা উদ্যোগ নিয়ে বছরের পর বছর তারা যে এগিয়ে যাচ্ছে এবং সমাজের যে অনেক গুরুতর কাজ করছে, দেশ গড়ার কাজে তাদেরকে নিয়োজিত করছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এর শরিক হতে পারলে আমরা ধন্য হব বলে মনে করি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। যাই হোক, আমি জিস্ট বলি, সেটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা যে ঘোষণা পেলাম, সেটা হচ্ছে রেজুলেশন করে আমাদের চেয়ারম্যান মহোদয় একটা প্রস্তাব রাখবেন, যাতে যারা ভালো ছাত্র, ভালো খেলাধুলা করে, সাংস্কৃতিক চর্চা করে, তাদের জন্য যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়েভার দেয়। এবার বক্তব্যের জন্য আমি অনুরোধ করব, যেটি আমরা বারবার বলি, সেটি হচ্ছে গিয়ে পথ চলে অনেকে, পথ দেখায় কেউ কেউ, এবং পথ দেখানোর যে মানুষ, ডক্টর মাহফুজুর রহমান এই এটিএন বাংলার তিনি স্বপ্ন দেখেছিলেন। আমি অনুরোধ করব এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এটিএন বাংলা, এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, শিল্পোদ্যোক্তা ডক্টর মাহফুজুর রহমানকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই ডিবেট অনুষ্ঠানটি আমরা এটিএন শুরু করার পরই আমরা করি। কিরণ সাহেব তার নিজস্ব উদ্যোগে
এই উনি করেন, এটা কিন্তু ওনার একটা শখ, আমি বলবো শখবশত করেন, কারণ এখান থেকে ফাইন্যান্সিয়াল বেনিফিট পাওয়ার তেমন কিছু নেই, কিন্তু উনি এই কাজটি আজকে বহু বছর যাবৎ করে যাচ্ছেন। তার কারণ যে এইটি আমাদের যারা ছাত্রছাত্রী তাদের গড়ে তোলার অনেক অংশে আমি বলবো এটা কাজে লাগে। কারণ এই যে বিতর্ক যারা করলো, আমি বিতর্কগুলি প্রায় দেখি, আমি অনেকটাই দেখি, তো দেখার পরে যেটা আমি মনে করি যে এইসব ছেলেপেলেরা যেসব জ্ঞান রাখে, বিশেষ করে যে পার্লামেন্টের তর্ক বিতর্ক, সরকারি দল বিরোধী দল যেভাবে তারা তর্ক বিতর্ক করে, এটি আমার মনে হয় পার্লামেন্টেও, আমরা পার্লামেন্ট মাঝে মাঝে দেখি টিভিতে, যে পার্লামেন্টেও বোধহয় এইরকম তর্ক বিতর্ক করতে পারে না যেটা তারা করে। এটা সত্যি এই ছেলেপেলে, যেমন কিছু অংশ আপনারা দেখলেন কিছু আগে যে দু দলের কিছু বক্তব্য, তো এরা যদি কোনো সময় কোনো দিন পার্লামেন্টে বসে, পার্লামেন্টের অবস্থাটা কী হবে চিন্তা করে দেখছেন? তো এই যে একটা ছোটোবেলার থেকে, অল্প বয়স থেকে যে এই জিনিসটা বিল্ড আপ হচ্ছে তাদের ভিতরে, এইটাই ভবিষ্যতে কাজে লাগবে। কারণ আমাদের এইসব ছেলেপেলেরাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই সরকার গঠন করবে, তারা সরকারি দলে যাবে, বিভিন্ন বিরোধী দলে যাবে, বিভিন্ন জায়গায় তারা চাকরি নেবে, বিভিন্ন কাজে তারা যাবে। তো এই যে ছোটোবেলা থেকে এই জিনিসটা বক্তব্য পেশ করার যে মানে অভ্যাসটা যেটা হয়ে যাচ্ছে, এইটা ভবিষ্যতে কাজে দিবে। কারণ অনেকেই আছে, অনেক জায়গায় আছে যে ভালো স্টুডেন্ট, খুবই ভালো স্টুডেন্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট, কথা বলতে পারে না, অনেক জায়গায় যে একটা কিছু বলতে বললে তার মুখ দিয়ে একটা কোনো কথা বাড়ায় না। তো এই যে সমস্যাগুলি, এই বিতর্ক থেকে কিন্তু এই সমস্যাগুলি দূর হয়। আমরা অনেকেই শিক্ষিত যারা, আমরা অনেকেই আমরা ওদের সঙ্গে পারবো না, কারণ ওরা এত বেশি এটা নিয়ে চর্চা করে, এত বেশি পড়াশোনা করে, এত বেশি বই ঘাটাঘাটি করে, বিভিন্ন পত্রিকা ঘাটাঘাটি করে তারা যে নলেজটা গেইন করছে, এইটা আমি বলবো সাধারণ লোকের পক্ষে কোনোদিনই সম্ভব না। এখানে ইউনিভার্সিটির অনেক বড় বড় ইউনিভার্সিটির উপাচার্যরা আছেন বা মালিক পক্ষ থাকলে ট্রাস্টি বোর্ডের আছেন, কবির ভাই তো ট্রাস্টি বোর্ডেরই একজন। আমি আপনাদেরকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করি, এর সমাধান দিতে পারবেন কিনা জানি না, সেটাই হলো আজকে আপনারা বাংলাদেশের 103টা ইউনিভার্সিটি থেকে প্রতি বছর গ্র্যাজুয়েশন নিয়ে হাজার হাজার, আমি হাজার হাজার কেন লক্ষ লক্ষ হয়তো বা হতে পারে ছাত্র পাশ করে বেরোচ্ছে। এদের ভবিষ্যৎ কি? এই সব ছেলেপেলেরা বাড়ানোর পর কজন চাকরি পাবে? কজনের জন্য চাকরি আছে? এরা লক্ষ লক্ষ ছাত্র ইউনিভার্সিটিগুলি পাশ করে সার্টিফিকেট দিচ্ছে, কজনের কর্মসংস্থান করে দিচ্ছে? সেরকম কোনো প্রাইভেট অর্গানাইজেশন উদ্যোগ তেমন নেওয়া হচ্ছে না এখন। যদি আপনারা দেখেন যে এই লক্ষ লক্ষ ছেলেদেরকে চাকরি দিতে পারে, এরপরে কি হবে? এদের মধ্যে হতাশা আসবে, এরা বিভিন্ন ড্রাগস এডিক্টেড হয়ে যাবে, এরা সন্ত্রাসীতে পরিণত হবে। সুতরাং আমাদের প্রজন্মকে বাঁচাতে হলে, আজকে নেক্সট জেনারেশন যারা পাশ করে বেরোচ্ছে, বাঁচাতে হলে সর্বপ্রথম আমাদের যে চিন্তাটা করতে হবে সেটা হলো তাদের জন্য কর্মস্থান, কর্মের কাজের জোগাড় করে দিতে হবে। কাজের জন্য বিভিন্ন অর্গানাইজেশনকে রিকোয়েস্ট করতে হবে, নতুন নতুন অর্গানাইজেশন তৈরি করতে হবে। সরকার তো করে যাচ্ছে, কিন্তু সরকারের পক্ষে তো এত সম্ভব না। সুতরাং আমরা যদি প্রাইভেট লেভেলে যদি না উদ্যোগ নেই, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন সংস্থা যদি না করি, তো এই লক্ষ লক্ষ ছেলেমেয়েদের কোথায় আমরা চাকরি দিব? তো যাই হোক, আমরা এই ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীকে দিয়ে আমরা যে ডিবেট করি, আগামীতে আমি কিরণ সাহেবকে অনুরোধ করব যে আগামী ইউনিভার্সিটির ছেলেপেলেদেরকে নিয়ে যখন আপনারা ডিবেট করবেন, বেশিরভাগ ডিবেটটাই করেন আপনি এই ইউনিভার্সিটির সমস্যা নিয়ে। বিশেষ করে এরকম বসায় দেন, দিতে পারেন মালিক পক্ষ আর ছাত্র বা টিচার্স অ্যান্ড ছাত্র বিতর্কে যদি বসায় দিতে পারেন, তাহলে ছাত্ররাই তার ম্যানেজমেন্টের কাছ থেকে দাবি আদায় করে নেক এই বিতর্কের মাধ্যমে। তো যাই হোক, সবাইকে আমার ধন্যবাদ, এবং আগামীতে
আরও বেশি বেশি বিতর্কতে পার্টিসিপেট করার জন্য সবাইকে আহ্বান করি। আমরা এটিএন বাংলা এবং ডিবেট ফর ডেমোক্রেসি আমরা যৌথভাবে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অতি শীঘ্রই আমরা আন্তর্জাতিক একটি ডিবেট আমরা করব। তো এটার আমরা অনেক দূর এগিয়ে গেছি এটার ব্যাপারে। তো একটা আন্তর্জাতিক মানের ডিবেট যদি করতে হয় এখানে প্রচুর অর্থের প্রয়োজন আছে। তাই এই জিনিসটা নিয়ে একটু আমরা এখন সমস্যা আছি। এটা সমাধান করে ফেলতে পারলে হয়তো অতি শীঘ্রই আমরা একটি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ছেলেমেয়েকে নিয়ে এসে এখানে ডিবেট করাবো। এটা খুব শীঘ্রই আমরা করার চেষ্টা করতেছি, হয়তো এর মধ্যে আমরা ঘোষণাও দিয়ে দিব। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ডক্টর মাহফুজুর রহমান যেটি বললেন সেটি হচ্ছে কর্মসংস্থান তৈরি করতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বেশি করে শিক্ষার্থীদের জন্য জোরালো ভূমিকা রাখতে হবে এবং তিনি একটা আহ্বান জানিয়েছেন মালিক পক্ষ এবং শিক্ষার্থী পক্ষের মধ্যে একটা পার্লামেন্টের আয়োজন করতে। আমরা যে কথাটি বলতে চাই যে সেটি হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা সেখানে আমাদের কিন্তু আন্তধর্মীয় ডায়ালগ করা দরকার। বিভিন্ন ধর্মের সাথে বিভিন্ন ধর্মের যে ডায়ালগ সেটি যত বেশি হবে তত বেশি কিন্তু আমরা মনে করি যে এই যে সহিংসতা উগ্রবাদিতা সকল ধর্মের ভালো দিকগুলি কিন্তু আমরা তুলে ধরতে পারবো। তো আমি আশা করি যে আমাদের এটিএন বাংলার মাধ্যমে আমরা একটা আন্তধর্মীয় ডায়ালগ করার চেষ্টা করব। সেই ডায়ালগেরও আমি পৃষ্ঠপোষকতার জন্য ডক্টর মাহফুজুর রহমানকে আমি অনুরোধ করছি। আমাদের দেশের মধ্যে কী করা দরকার, ন্যায় বিচার, আমাদের যে আইনের যে প্রাপ্যতা, সুশাসন, এগুলি কিন্তু নিশ্চিত করতে হবে। কর্মসংস্থান তৈরি করতে হবে, বেশি বেশি করে শিক্ষার সুযোগ তৈরি করতে হবে। তা না হলে কিন্তু আজকে আমাদের যে সমস্ত আয়োজনগুলো রয়েছে সব আয়োজনই কিন্তু একসময় বিপদে চলে যাবে যদি দুর্নীতিতে বাংলাদেশ খালি বারবার চ্যাম্পিয়ন হতে থাকে বা দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করতে থাকে। সেই কারণে বলি আজকের এই তরুণরা যারা রয়েছেই তারা বাংলাদেশকে এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করে, সহিংসমুক্ত বাংলাদেশ করে, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ হিসাবে তৈরি করে এই লাল সবুজের পতাকা তারা তুলে ধরতে পারবে। আমরা আমাদের যে মূল যে আয়োজন এখন আমাদের বিতার্কিকদের জন্য আজকে সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে তারা মালা গ্রহণ করবে, সভাপতির কাছ থেকে মালা গ্রহণ করবে, সেই পর্বে আমরা যাচ্ছি। এবারে চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অধিকারী দলসমূহকে ফুলেল সম্মাননা প্রদান। আমি অতিথিবৃন্দকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চের সামনে এসে দাঁড়াবার জন্যে। এ পর্যায়ে অতিথিদের নিকট হতে প্রথমেই ফুলেল সম্মাননা গ্রহণ করবেন তৃতীয় স্থান অর্জনকারী ইস্টার্ন ইউনিভার্সিটির বিতর্ক দল। আমি ইস্টার্ন ইউনিভার্সিটির বিতর্ক দলকে অনুরোধ জানাচ্ছি অতিথিদের নিকট হতে ফুলেল সম্মাননা গ্রহণ করবার জন্যে। আসছে ইস্টার্ন ইউনিভার্সিটি। আমরা সকলেই করতালি দেব ইস্টার্ন ইউনিভার্সিটি তৃতীয় স্থান অধিকার অর্জনকারীর জন্য। 2018 সালে ইউসিবি পাবলিক পার্লামেন্টের তৃতীয় স্থান অধিকারী ইস্টার্ন ইউনিভার্সিটি ফুলের সম্মাননা গ্রহণ করছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দর কাছ থেকে। এবার ফুলের সম্মাননা গ্রহণ করবেন প্রতিযোগিতার রানার আপ দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতর্ক দল। আমি রানার আপ বিতর্ক দলকে অনুরোধ জানাচ্ছি অতিথিদের নিকট থেকে ফুলের সম্মাননা গ্রহণ করার জন্য। আসছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। একই সাথে প্রস্তুত থাকবে ফুলের সম্মাননা গ্রহণ করার জন্য আমাদের আজকের প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল বাংলাদেশ ইউনিভার্সিটির বিতর্ক দল। আমি বিশেষভাবে অনুরোধ করছি চ্যাম্পিয়ন দল বাংলাদেশ ইউনিভার্সিটিকে ফুলের সম্মাননা গ্রহণ করার জন্য। আমরা সকলেই জানি ইউসিবি পাবলিক পার্লামেন্ট 2018 চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি। একে একে চ্যাম্পিয়ন, রানার আপ এবং তৃতীয় স্থান অধিকারীরা ইতিমধ্যে ফুলের সম্মাননা গ্রহণ করছে। আমরা সকলে একটু জোরে সোরে করতালি দেব। পুরস্কার বিতরণী পর্ব। এবার চ্যাম্পিয়ন, রানার আপ, তৃতীয় স্থান অধিকারী ও শ্রেষ্ঠ বক্তাকে পুরস্কার প্রদান করা হবে। প্রথমেই আসছে তৃতীয় স্থান অধিকারী দল ইস্টার্ন ইউনিভার্সিটি। তারা পাচ্ছেন ট্রফি, সার্টিফিকেট ও নগদ 50,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি প্রথমে তৃতীয় স্থান অধিকারী দল ইস্টার্ন ইউনিভার্সিটি, তারা পাচ্ছেন ট্রফি, সার্টিফিকেট ও 50,000 নগদ অর্থ। আমরা সকলে করতালি দেব আমাদের 2018 সালের তৃতীয় স্থান অধিকারী দলের জন্য।
আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তৃতীয় স্থান অধিকারী দল আমাদের আজকের প্রধান অতিথি এবং সভাপতির কাছ থেকে গ্রহণ করছে ট্রফি, সার্টিফিকেট ও নগদ অর্থ। আমাদের আজকের রানার আপ দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদের দেওয়া হচ্ছে ট্রফি, সার্টিফিকেট ও নগদ 1 লক্ষ টাকা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে 2018 সালে ইউসিবি পাবলিক পার্লামেন্টের রানার আপ দল গ্রহণ করছে ট্রফি, সার্টিফিকেট ও নগদ 1 লক্ষ টাকা। 2018 সালে ইউসিবি পাবলিক পার্লামেন্টের রানার আপ দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদের মধ্যে ট্রফি, সার্টিফিকেট ও নগদ 1 লক্ষ টাকা প্রদান করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দরা। এবার আসবে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা 2018 চ্যাম্পিয়ন দল বাংলাদেশ ইউনিভার্সিটি। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শেখ কবির হোসেন, সভাপতি ডক্টর মাহফুজুর রহমান এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের কাছ থেকে তারা গ্রহণ করছে ট্রফি, সার্টিফিকেট ও নগদ 2 লক্ষ টাকা। আমরা দেখতে পাচ্ছি 2018 সালের চ্যাম্পিয়ন দল বাংলাদেশ ইউনিভার্সিটি। আমরা সকলে করতালি দিব আমাদের 2018 সালের চ্যাম্পিয়ন দলের জন্য। এবার সর্বশেষে শ্রেষ্ঠ বক্তা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির দলনেতা তানজিলা আহমেদ পিঙ্কি গ্রহণ করতে আসছে ট্রফি, সার্টিফিকেট ও নগদ 25,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এবারের শ্রেষ্ঠ বক্তা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির দলনেতা তানজিলা আহমেদ পিঙ্কি গ্রহণ করতে আসছে ট্রফি, সার্টিফিকেট ও 25,000 টাকা নগদ। আমরা সকলে করতালি দিব। এবারে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন এটিএন বাংলা ওইটি নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সম্মাননা স্মারক তুলে দিবেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ও আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শেখ কবির হোসেন। এ পর্যায়ে অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন অনুষ্ঠানের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান ও হাসান আহমেদ চৌধুরী কিরণ। শুভেচ্ছা উপহার। আমরা দেখতে পাচ্ছি শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য আমাদের আজকের প্রধান অতিথি ও সভাপতিকে। আমরা সকলে করতালি দিব। শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হচ্ছে আমাদের আজকের সভাপতিকে। এরপরই শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির সম্মানিত ডিবেটিং ক্লাবের মডারেটর সাব্বির আহমেদ সুমন। আমরা দেখতে পাচ্ছি শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হচ্ছে প্রধান অতিথিকে। এর পরপরই তুলে দিচ্ছেন আমাদের আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর মাহফুজুর রহমান স্যারকে। এর পরপরই দিচ্ছেন আমাদের সম্মানিত ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী স্যারকে। 2018 সালে ইউসিবি পাবলিক পার্লামেন্ট 32টি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে। তার মধ্য থেকে চ্যাম্পিয়ন, রানার আপ এবং তৃতীয় স্থান অধিকারীদের আজকের সংবর্ধনা অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় স্থান অধিকার করেছেন স্টার্ন ইউনিভার্সিটি এবং রানার আপ হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। একই সাথে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি। আমরা সকলে আবারও হাততালি দিয়ে তাদের সবাইকে বরণ করে নিব। এরই সাথে সাথে শেষ হয়ে গেল ডিবেট ফর ডেমোক্রেসি এবং এটিএন বাংলার আরও একটি বর্ণিল আয়োজন।